لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، ما لنا رب سوى. لا إله إلا الله، لا إله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين। মাই পরিচালক, সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা। আমরা গত ক্লাসে একালিপ মাদ, যেটা ওয়ানালি মাদ, ফার্স্ট পার্ট মাদ এই নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সেকেন্ড পার্ট মাদ বাদল এবং থার্ড পার্ট মাদ লিন, এই দুটো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত বন্ধুগণ, আমরা মাদ বাদল এটা কি, এটা নিয়ে একটু প্রথমত আলোচনা করি, তারপর আমরা ব্রেকআউট রুমে যাব ইনশাআল্লাহ। মাদ বাদল এটা একালিক মাদ। তাহলে আমার পার্থক্য করার দরকার ছিল কি, যেহেতু মাত্রাবাহী একালিক মাদ, মাদ বদল একালিক মাদ। একটা আমার পার্থক্য করার কারণ হচ্ছে এটা আমরা চিনবো কিভাবে এটা যে একালিক মাদ, সেই কারণে। আর দ্বিতীয় পার্থক্য করার কারণ হচ্ছে মাত্রাবাহী এবং মাদ বদলের মধ্যে একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি আমরা এখন আলোচনা করব, করলেই বোঝা যাবে। মাদ বাদলের সংজ্ঞায়িত যেটা সংজ্ঞা, যেটা খুব সিম্পল একটা সংজ্ঞা, সেটা হচ্ছে মাদ লেটার, mud letter after hamza, it is called mad badal. Mad letter after hamza, হামজার পরে যদি মাদের লেটার থাকে, এটা হচ্ছে মাদ বাদল। দ্বিতীয়ত হচ্ছে the length of the mad badal is at least one alif long, but it is allowed to be prolonged up to 3. এটা 3 কোনো কোনো বুকে আমরা পাই, যে কোনো কোনো কারীরা এটা করেন যে 6 আলিফ পর্যন্ত লম্বা করে মাদ বদল। কিন্তু তাহলে মাত্রাবাহীর সাথে পার্থক্য পেলাম কি, এক নম্বর পার্থক্য হচ্ছে মাদ লেটার আফটার হামজা, হামজার পরে মাদ লেটার থাকবে। দ্বিতীয় পার্থক্য কি, সেটা হচ্ছে আহ এইটা এক আলিফ মাদও লম্বা করা যায়, 3 আলিফ মাদও লম্বা করা যায়, বা আরো বেশি লম্বা করা যায়। আপনি এক্সাম্পল হিসাবে যদি বলেন যে কোথায় আমরা এটাকে 3 আলিফ লম্বা করি মাদ বদল, দেখবেন ইমাম সাহেব যখন সূরা ফাতিহা শেষ করেন, তিনি কিন্তু ওয়ালার বলিন বলে আমিন এরকম একটা সাউন্ড করেন ছোট্ট করে, আমিন। এই যে এটা হচ্ছে মাদ বদল। তো ওনার এই শব্দটা যারা শুনেন, পিছনে যারা সলাত আদায় করে মুক্তাদি, তারা কি করেন, আমিন একটা জোরে চিৎকার দেন। ওই জোরে চিৎকারটা হচ্ছে 3 আলিফ মাদ, ওইটাকে তিনারা 3 আলিফ লম্বা করে পড়লেন। তার মানে এটা এক আলিফ, ইমাম সাহেব করলেন এক আলিফ, সেটাও জায়েজ। আর যারা পেছনে সলাত আদায় করছেন, ওনাকে অনুসরণ করছেন, তারা বলেন আমিন, সেটাও জায়েজ। এই যে এটা হলো পার্থক্য বলতে। এখন এটা চেনার সহজ উপায় আমি যেটা বের করেছি, কিভাবে আপনার সহজে বুঝতে পারবেন এটা হচ্ছে মাদ বাদল। আমি সাইন্স অফ মাদ বাদল আর দেয়ার, মাদ বদলের কয়টি সাইন? হুম, there are 6 signs of মাদ বাদল। মাদ বাদলের জন্য সাইন হচ্ছে 6টি। এই 6টি সাইন যদি আপনি সুন্দর করে মুখস্থ করেন, তাহলে মাদ বাদল আপনি সহজে চিনবেন এবং সহজে পড়তে পারবেন। আমাদের দেশে একটা ভুল ধারণা আছে অনেকের, বিশেষ করে বাংলাদেশে, সেটা হচ্ছে যে মাদ হারকা, যেটা আমরা শিখেছি, মাদ হারকাটাকে মাদ বদল করে পড়া শুরু করে। এটা একবার টোটালি একটা রং কনসেপ্ট। এখন আসেন আমরা মাদ বাদলের সাইনগুলো আগে দেখি। মাদ বাদলের সাইন কয়টি? 6টি। চলুন সাইনগুলো কি কি। 1 নাম্বার হামজা স্ট্যান্ডিং ফাতহা, এটা হচ্ছে মাদ বদল। হামজা স্ট্যান্ডিং ফাতহা, মাদ বদল। উপরে যে সংজ্ঞা আছে, মাদ বাদ মাদ লেটার আফটার হামজা, তার মানে হামজা রিলেটেড। মাদ বদলের শর্ত হচ্ছে হামজা রিলেটেড। হামজা স্ট্যান্ডিং ফাতহা, মাদ বদল। হামজা স্ট্যান্ডিং কাসরা, ই, মাদ বদল। হামজা টার্ন ওভার লম্বা, উ, মাদ বদল। তারপরে হামজার উপরে পেলাম হামজা ফাতহা এমটি আলিফ, এটা কি? মাদ বদল। হামজা দম্মা ওয়াও সুকুন, এটাও মাদ বদল। মানে হামজা দম্মা নেক্সট লেটার ওয়াও সুকুন, মাদ বদল। হামজা কাসরা ইয়া সুকুন,
মাদ বাদল। এই সাইনগুলোকে আমরা একালিপও করতে পারি, তিনালি পর্যন্ত আমরা করার পারমিশন পাই। ঠিক আছে, তাহলে যে 6টা সাইন প্রত্যেকটা কিন্তু হামজার সাথে রিলেটেড। প্রথম তিনটারও একেবারে ডাইরেক্ট হামজা, তারপরটা হামজা আবার এমটি আলিফ, তারপরটা হামজা ওয়াও সুকুন, তারপরটা হামজা ইয়া সুকুন। 6টা সাইন। আমরা সাইনগুলো মুখস্থ করে তার সংখ্যা মুখস্থ করা লাগবে না। আমার সাথে সাথে এবার বলুন সবাই, হ্যাঁ। হামজা স্ট্যান্ডিং ফাতহা, আহ আহ কিটা মাদ বাদল। হামজা স্ট্যান্ডিং কাসরা, ই। নাম্বার 3, হামজা টার্ন ওভার দম্মা, উ। যদি এই শব্দটা খুব কঠিন, এবং হামজা ফাতা এমটি আলিফ, আহ হামজা দম্মা ওয়াও সুকুন, উ। হামজা কাসরা ইয়া সুকুন, ই। 6টা সাইন। একটু সময় দিচ্ছি আপনার, বেশি না, 2 থেকে 2 মিনিট লাগবে শুধু মাদ বদলের সাইন কয়টি মুখস্থ করার জন্য। এর বাইরে কোনো মাদ বদল নাই। ঠিক আছে, তাহলে আমরা মাত্র বাইর সাইন পেলাম কয়টা? মাত্র বাইর সাইন পেয়েছি আমরা লেটার 3টা, হারকাত 3টা, টোটাল 6টা। আর মাদ বদলের সাইন কয়টা? মাদ বদলের সাইন হচ্ছে 6টা। জি, এবার আমি একজন থেকে শুনবো যে মাদ বদলের সাইন কয়টি এবং কি কি, কে বলবেন আমাকে? সিস্টার মুনির আক্তার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। How many signs for mad badal? মাদ বদলে 6টা সাইন: হামজা স্ট্যান্ডিং ফাতহা, হামজা স্ট্যান্ডিং কাসরা, হামজা টার্নড ওভার দম্মা, এমটি আলিফ আফটার হামজা ফাতহা, ওয়াও সুকুন আফটার হামজা দম্মা, ইয়া সুকুন আফটার হামজা কাসরা। ভেরি গুড, মাশাআল্লাহ। সো এই 6টা সাইন হচ্ছে মাদ বাদল। অনেকে হ্যান্ড মাদ রাইজ বদল। করেছে। ব্রাদার তারেক, আপনি বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হামজা স্ট্যান্ডিং ফাতা, স্ট্যান্ডিং কাসরা, হামজা টার্নওভার দম্মা, এমটি আলিফ আফটার ফাতা, হামজা দম্মা ওয়া সুকুন, হামজা কাসরা ইয়া সুকুন। ওকে, গুড, মাশাআল্লাহ। 6টা সাইন। এবার আমরা এক্সাম্পলে যাবো, তাহলে সহজ হয়ে যাবে। এক্সাম্পল গুলো একটু বুঝে বুঝে পড়বো আমরা, এবং মূলত হচ্ছে এটাকে আমরা একটু মশ করতে চাচ্ছি, হ্যাঁ। ওয়াও ফাতহা ওয়া, আমার বলা শেষে বলবেন ওয়াও ফাতহা ওয়া, লাম ফাতহা লাম সুকুন, লাল। এখানে সাউন্ডটা একটু চালু থাকবে, হ্যাঁ। লাল, ওয়ালাল। হামজা স্ট্যান্ডিং ফাথা, ওয়ান আলিফ মাদ বাদল, ওয়ালাল, খ কাসরা খি, আখি। র ফাতহা র, আখি র, তা ضمة তু, আখিরাতু। পুরোটা একসাথে, ওয়ালাল আখিরাতু। তারপরটা মানে সাইন অনুযায়ী আমি এক্সাম্পল নিয়ে আসছি এখানে। হামজা স্ট্যান্ডিং কাসরা, আর হামজা লং কাসরা যেভাবে বলেন। হামজা স্ট্যান্ডিং কাসরা, ই, ওয়ান লিভ মাদ বাদল। লাম স্ট্যান্ডিং ফাতহা, লা। সিস্টার শারমিন, আসসালামু আলাইকুম। আপনি আমার সাথে লাইনে থাকুন। আমি কি বলেছিলাম এখানে? এখান থেকে স্পেলিং করেন তো। হামজা স্ট্যান্ডিং কাসর, ই। লাম স্ট্যান্ডিং ফাতহা, মাদ লা। বলুন, মাদ। হামজা স্ট্যান্ডিং কাসরা, ই কোন মাদ সেটা বলেন। মাদ্দে বাদল। ওকে, লাম। লাম এখানেও মাদ্দে বাদল। জীবন। ওকে, এবার সবাই শুনুন যেটা আমি বলেছিলাম যে মাদ বদলের সাইন কয়টি, একটু চ্যাটিং লেখেন তো। 6টি। হ্যাঁ, লেখুন না, একটু লেখেন কষ্ট করে। এটা তো একটা ক্লাস, আপনি লিখবেন, বুঝবেন, হয়তো বুঝে আসবে না। 6টা, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা ব্যাক করি যে মাদ বদলে যে 6টা সাইন আছে, 6টি সাইনের মধ্যে এখানে এবার আমরা চলে আসি। এখানে লাম স্টাইনের লাম কোনো সাইন আছে কিনা। এখানে যে 6টি সাইন আছে, আমি বলেছিলাম যে মাদ বদলের সাইন হচ্ছে শুধু 6টি, এর বাইরে কোনো মাদ বদল নাই। তাহলে এখানে তো লাম তো নাই, তাহলে কি হলো? ওটা মাদ বদল নয়। তাহলে সেটা কোন মাদ, কে বলবেন?
আবার চ্যাটিং এ চলে আসুন তো দেখি যেটা, তাহলে লামটা কোন মাদ হতে পারে লিখুন একটু দেখি। মাত্তাবাই, একদম পরিষ্কার করে লেখেন মাত্তাবাই ইজ ওকে। মাদ হারাকা, গুড, মাশাআল্লাহ। মাদ হারাকা, ইট ইজ অলসো মাদ, পার্ট অফ মাদ বদল, মাদ হারাকা। সো এটা হচ্ছে আমাদের দেশে একটা কনসেপ্ট আছে কিন্তু জানে না। আমি অনেকেই দেখেছি কই এটা তো মাদ বদল, না। কারণ মাদ যদি বদল হয় তাহলে আমি এটাকে কি 3 আলিফ লম্বা করে পড়তে পারবো এই মুহূর্তে? না, এটা অ্যালাউ করে না। তাহলে এটা ভুল। যারা অন্য লেটার গুলোর উপরে খাড়া জবর খারাজের উল্টা পেশ দেখলে মনে করে যে মাদ বদল। এটা তো অনেকে মাঝে মাঝে কনভিন্স, আশ্চর্য হয়ে যায়, কয়, আমি তো সারা জীবনে এটা মাত্রাবাই মানে পড়ে আসছি, না সরি মাদ বাদল পড়ে আসছি। খাড়া জবর মানে হচ্ছে মাদ বদল না, ওটা হচ্ছে মাদ হারকা, ওটা মাত্রাবাই, ওটা মাদ বদল নয়। তাহলে মাদ বদলের জন্য সাইন কয়টা? 6টা, এর বাইরে হবে না, এই 6টার বাইরে হবে না। ওকে, তাহলে আমরা যেখানে ছিলাম, লাম স্ট্যান্ডিং ফাতহা, লা, ওয়ান আলিফ মাদ হারাকা। এখন এই দুইটার পার্থক্যটা কি? এই দুইটার পার্থক্য হচ্ছে আমি চাইলে আলিফটাকে লম্বা করতে পারবো, আর লাম কিন্তু এর বেশি লম্বা করা যাবে না। ফা কাসরা ফি, ই, লা, ফি। হা কাসরা মিম সুকুন, হিম, হিম, ইলাফিহিম। তারপর হামজা ফাতহা এমটি আলিফ, আ, এর মাদ বাদল। দাল ফাতহা দা, আ, দা, আ, দা। এই আটাকে আপনি চাইলে 3 আলিফ লম্বা করে পড়তে পারবেন। মিম ফাতহা মা, আ, দামা, আ, দামা। হামজা দমা ওয়াও সুকুন, উ, ওয়ান আলিফ মাদ বাদল, উ, উ, উ। তা কাসরা তি, তি। ইয়া ফাতহা ইয়া, উতিয়া, উতিয়া। ওকে, তারপর আমরা যেটা পেয়েছি, হামজা স্ট্যান্ডিং ফাতহা, আ, ওয়ান আলিফ মাদ বাদল। মিম ফাতহা মা, আমা, আমা। নুন দমা ওয়া সুকুন, নু, ওয়ান আলিফ মাদ طبيعي، آمنوا، آمنوا. همزة كسرة يا سكون، إي، وأنا لمد بدل، إي، إي. ميم فتح أمتيالي، ما، إي، ما، إي، ما. نون تفتح، نن، نن، إيمانا، إيمانا. মিম পাতা এমটিআর মাত্র বাই, আর হামজা মাদ বাদল। এবারে একসাথে শব্দগুলি পড়ি। ওয়ালাল আখিরাতু ইলাফিহিম, আদামা, আদামা, উতিয়া, উতিয়া, আমানু, ইমানান। ঠিক আছে, বুঝে আসছি কিনা তারপর ব্রেকআউট রুমে পাঠাবো বলেন তো? নো এগেইন প্লিজ। ওকে, তাহলে আমরা আসি এবার আবার। মাদ বদলের সাইন কয়টি? 6টি। একদম বলেন, সাইন কয়টি? 6টি। এই 6টির বাইরে কোনো মাদ বদল নাই। সাইনগুলো কি কি আরেকবার একটু আমরা দেখি। নিচে যেগুলো দেখছে এগুলো হচ্ছে মাদ বদল হচ্ছে সাইন। হামজা স্ট্যান্ডিং ফাতহা, আ, মাদ বদল। হামজা স্ট্যান্ডিং কাসরা, ই, মাদ বদল। হামজা ট্রান্সফার লম্বা, উ, মাদ বদল। হামজা ফাতহা এমটি আলিফ, আ, মাদ বদল। হামজা দমা ওয়াও সুকুন, উ, মাদ বদল। হামজা কাসরা ইয়া সুকুন, ই, মাদ বদল। কয়টা সাইন? 6টা সাইন। এখন খাড়া জবর খারাজের উল্টা পেশ, স্ট্যান্ডিং ফাতহা, স্ট্যান্ডিং কাসরা, ট্রান্সফার দম্মা, সেগুলো কি? সেগুলো মাদ হারকেন, সেগুলো পাঠ মাত্র বাই। ওকে, তো খারা জবর খারাজের উল্টা পেশ, স্ট্যান্ডিং ফাতহা, স্ট্যান্ডিং কাসরা, ট্রান্সফার দম্মা, এগুলো হচ্ছে মাদ
হারকা পাঠক মাদ বদল। আর এই 6টি সাইন অনলি, এই 6টা সাইন হচ্ছে মাদ বদল। পার্থক্যটা কি? মাত্র বাই এক আলিফ বেশি লম্বা করা যাবে না, ওটা 1 সেকেন্ড 1 ফিঙ্গার, তাই না? লাম স্ট্যান্ডিং ফাতহা, লা লা, এটা মাদ হারকা এক আলিফের বেশি এটা লম্বা করা যাবে না। কিন্তু হামজা স্ট্যান্ডিং ফাতহা, এটা চাইলে আপনি বেশি লম্বা করতে পারবেন। আমরা সূরা দোহা পড়ি না, ওয়ালাল উলা, এই যে উ, কারি আব্দুল বাসদ একদম 6 আলিফ লম্বা করে, কেন? মাদ বাদর এটা। এখন ওখানে যদি আপনি মাদ হারকা হতো, এরপর লা উ লা, লাম স্ট্যান্ডিং ফাতহা, মাদ হারকা, ওটা রসমে খদ বা মাদ হারকা বলে, ওটাতে এক আলিফের বেশি আপনি লম্বা করতে পারবেন না। লা উ লা, এই লাটা আপনি কতটুকু পড়তে পারবেন? এক আলিফ, 1 সেকেন্ডের বেশি লম্বা করতে পারবেন না, তাহলে এটা ফেটে যাবে, ওটার অর্থ বিকৃত হয়ে যাবে, দরকার নাই। আপনি উটা লম্বা করতে পারবেন, ওটা মাদ বাদল, এলো পার্থক্য। দু একজন থেকে শুনবো, কি শোনাবেন আমাকে? ওস্তাদ, আমার মনে হয় রুম ওয়াইজ গেলে ভালো হয়, মানে অনেকে আপনাকে পড়া দিতে পারেন না, একটু থাকে, জি কষ্ট থাকে। জি প্লিজ। জি, আমরা 1 নাম্বার রুমের যারা আছেন তারা হ্যান্ড রেজ করতে পারেন। তাহলে রুম নাম্বার 2, রুম নাম্বার 3, রুম নাম্বার 3 থেকে, জি ওস্তাদ এখান থেকে নিতে পারেন। সালাম আলাইকুম ফারজানা কোন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটা শব্দ স্পেলিং করবেন তাজউইদ সহকারে। ওয়াও ফাতহা ওয়া, লাম ফাতহা, লাম সুকুন, ওয়ালাল, হামজা স্ট্যান্ডিং ফাতহা, আ, খ, কাসর, খি, এটা কোন মাদ? এটা মাদের নাম বলতে হবে। হামজা স্ট্যান্ডিং ফাতহা, মাদে হারাকা, সরি সরি, এটা মাদে বাদল, সরি। ওকে গুড। ওয়ালাল ওয়ালাল, আ, খ, কাসর, খি, র ফাতহা র, তা দম্মা তু, ওয়ালাল আখিরাতু। Ra has a fatha on top. So haraka sound is long or quick. কুইক। So আপনি বলেছেন রতু, কি হয়েছে এখন? ওয়ালাল আখিরাতু। ওয়ালাল আখিরাতু। গুড। জি, আরেকজন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি প্লিজ, যে কোনো একটা হামজা স্ট্যান্ডিং কাসরা ই। মাদ বলুন, ওয়ালালিম মাদ, এটা মাদে বাদল। মাদে বাদল। দেন লাম স্ট্যান্ডিং ফাতহা, লাম স্ট্যান্ডিং ফাতহা লা, এটা হ্যাঁ হচ্ছে মাদে মাদে হারাকা। ওকে, ফা, সাউন্ড করেন, ই লা, ই, লা, ফা ওকে, কাসরা, হি, হা কাসরা, মিম সুকুন, হিম, ই, লা, ফি, হিম, হা কাসরা মিম সুকুন, হিম হিম, হিম, হা কাসরা, মিম সুকুন, হিম, ইলাফিহিম। ই, লা, ফি, হিম। ওকে মাশাআল্লাহ। জি ব্রাদার তারেক, দেন আমরা রুম 4 এ। হামজা ফাতা এমটি আলিফ, আ, দাল ফাতা দা, আ দা, মিম ফাতা মা, আ দা মা। ভেরি গুড মাশাআল্লাহ। তারপরে কি আছেন? রুম 4, রুম 4 নয়, রুম 5। জি, যে কোনো একটা শব্দ স্পেলিং প্লিজ। হামজা দম্মা, ওয়াও সুকুন উ, তা ওয়ালালিম মাদ, কাসরতি। ওয়ালালিম মাদ, সেটা মাদের নাম বলুন, ওয়ালালিম মাদ। এখানে মাদ্দে বাদল, ওকে, তা কাসরাতি। তা কাসরতি, ইয়া ফাতহা ইয়া, উতিয়া। ওকে মাশাআল্লাহ। জি সিস্টার লাইলা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরেরটা হামজা স্ট্যান্ডিং ফাতা আ, লাইট, আ, ওয়ালালিম মাদ। মাদ বাদাল, ওকে, 1 আলিফ থেকে 3 আলিফ টানা যাবে। মিম হুম, ফাতা মা, নুন দম্মা ওয়াও সুকুন, আমানু। এটা রোলস কি? মিম দমা ওয়াও সুকুন আগে সাউন্ড করে নু, এটা হলো মাদ্দে বাদল, নুন দমা ওয়াও সুকুন মধ্যে বাদল। সরি এটা হলো গিয়া মধ্যে
তাবাই সবাই আমানু 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 ওকে মাশাআল্লাহ রুম 5 এ কেউ আছেন 6 7 জি জিনাত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। লাস্ট শব্দের স্পেলিং করবেন আপনি হামজা কাসরা ইয়া সুকুন ই মাদে বাদল ওকে মিম ফাতা মিম ফাথা এমটি আলিফ মা এটা আরেকটু লাইট মা 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 রুলস তাবাই এটা সবাই ই মা ই মা নুন টু ফাথা নান নুন টু ফাথা নান নুন টু ফাথা নান আলিফটা কি উচ্চারণ মানে বলবো না কিছু এমটি আলিফ এটা বললে এটা হচ্ছে দুই জবর লেখার সময় এটা খালি আলিফ লিখতে হয় এটা হচ্ছে আরবি লেখার সৌন্দর্য এটাকে বলা হয় রাসমি খত ওয়ান আলিফ মাদ এটা লিখতে হবে পড়তে হবে না বাট ওয়াকফের ক্ষেত্রে পড়তে হবে সেটা আমরা সামনে আসতেছি ওকে ইনশাআল্লাহ তাহলে এটা হবে ইমান ঈমানান ইমানান সিস্টার সাদিয়া জি যে কোনো একটা শব্দ অফাথা হামজা লাম সুকুন লাল হামজা মাদে বদল খ কাসরা খি র ফা র খি বলা যাবে না খ কাসরা খি খ কাসরা খি র ফা র তা দাম্মাতু ওয়ালাল আখিরাতু ওকে মাশাআল্লাহ সম্মানিত ভাই বোনগণ আমরা আজকে যে আলোচনাটা করেছি সেটা হচ্ছে মাদ বাদল এটা সাইন কয়টা 6টা এই 6টা সাইনের বাইরে যদি কিছু থাকে সেটা হচ্ছে মাদ হারাকা সেটা পার্ট অফ মাদ তবে জি আরো দুইজন মনে হ্যান্ড রাইজ করেছেন হামজা দম্মা ওয়া সুকুন উ তা কাসরা তি ইয়া ফাথা ইয়া উ তিয়ে উ ভেরি গুড মাদ্দে বাদাল ইয়েস গুড আর কি আছেন জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হামজা ফাথা এমটি আলিফ আ না মাদে বাদল আটাকে এত হেভি করা যাবে না বলতে আমার সাথে আ না এত মোটা ভিতরে নেওয়া যাবে না আ আর এই এখানে খেয়াল করেন দাল প্রত্যেকটা লেটার মাপ আছে না এই যে আ এভাবে যদি বলি হেঁটে যাবে হ্যাঁ আ আ, আ, আ আরো ছোট আরো ছোট করতে হবে আ আ আমরা যদি বড় করে হা করি তাহলে হবে এরকম না হ্যাঁ আ কতটুকু ফাঁকা দেখেন আদামা আদামা আরো লাইট আদামা ওকে জি আর কি আসছেন হামজা ফাতা স্ট্যান্ডিং কাসরা স্ট্যান্ডিং কাসরা এটা হচ্ছে মাদে বাদল আগে সাউন্ড করতে হবে তারপর রুলস এর নাম ওকে হামজা কাসরা যে স্ট্যান্ডিং কাসরা হামজা স্ট্যান্ডিং কাসরা সাউন্ড ই ওকে গুড লাম স্ট্যান্ডিং ফাথা লা আরো লাইট ইলা ইলানা ইলা 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 কোন ইলা ইলা গুড ওয়ান মোর টাইম ইলা হ্যাঁ মাশাআল্লাহ সবাই খেয়াল করে আমরা যে ইলা বলি না বলি হ্যাঁ আচ্ছা ইলা ইলা তারপর ফা 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 বাতাস শব্দ ফা 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 কাসরা ফি ফি বলা যাবে ফি ফি হা কাসরা মিম সুকুন ইলা ফিহিম হিম
হিম ইলাফিহিম ওকে গুড মাশাআল্লাহ আর কি জি ভাই আমি পড়বো হ্যাঁ প্লিজ হামজা দম্মা ওয়াও সুকুন উ মধ্যে বাদল তা কাসরা তি ইয়া ফাত্তা ইয়া উ তিয়া ভেরি গুড মাশাআল্লাহ আর কি হামজা স্ট্যান্ডিং ফাতহা আ মিম ফাতহা মা ওটা রোজ হামজা স্ট্যান্ডিং ফাতহা মধ্যে বদল মধ্যে বদল তারপরে মিম ফাতহা মা নুন দম্মা ওয়াও সুকুন নু এটা হচ্ছে মধ্যে তবাই আমানু আমানু মাশাআল্লাহ আর কে বলবেন জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি পড়েন হামজা স্ট্যান্ডিং ফাতহা আ মিম ফাতহা মা নুন দম্মা ওয়াও সুকুন আমানু সাউন্ড হবে এইভাবে স্পেলিংটা সিস্টেম কি আমি বলে দিচ্ছি হামজা স্ট্যান্ডিং ফাতহা ওয়ান আলিফ মাদ তাবিঈ মিম ফাতহা মা মা নুন দম্মা ওয়াও সুকুন নু ওয়ান আলিফ মাদ বা ওয়ান আলিফ মাদ তাবিঈ আমানু 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 আর কি করবেন আমি বলো শেফালি আফরোজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম হামজা ফাতহা এমটি আলিফ এটার রুলস হচ্ছে মধ্যে বদল ওকে দাল ফাতহা দা মিম দাল ফাতা দা লম্বা করে যাবে দাল দাল ফাতহা দা গুড মিম ফাতহা মা আদামা আদাম মাশাআল্লাহ ওকে আর কেউ আছেন আমি বলি জি প্লিজ বিসমিল্লাহ ওয়ালাল আখিরাতু গুড জব মাশাআল্লাহ ওকে উস্তাদ জি আমি আবার রিডিংটা পড়িলাই ওয়ালাল আখিরাতু ইফিহিম পড়তে বলে আখি আখি ওয়ালাল আখিরাতু মোটা এটা বেশি ফাঁকা হলে হবে ওয়ালাল আখিরাতু ইনশাআল্লাহ আরো সহজ লাগবে আপনারা ক্লাসগুলো যথাসময়ে জয়েন করবেন আজকে আমি দেখেছি যে একেবারে লেটে জয়েন করবেন তো আমরা আশা করছি যে মাদে হারকা মাদের বাদলে যে একটা ভুল কনসেপ্ট খাড়া জবর স্ট্যান্ডিং ফাতা দেখলে যে মাদ বদল হবে বিষয়টা এরকম নয় এই 6টি সাইনের বাইরে কোনো মাদ বদল হতে পারে না আমরা আজকে এখানে শেষ করবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু